জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে আসলে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে একটু জানাবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে কি অবস্থা, আইন শৃঙ্খলার সদস্যরা সেখানে মোতায়েন হয়েছেন কিনা? তনি, শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু দেখেছি সন্ধ্যার পর থেকেই ব্যাপক তৎপরতা শুরু করেছে, শুধু সন্ধ্যার পর থেকে না, 4টার পর থেকে। এমনকি আমরা এখনও সেই অবস্থান ধরে রাখতে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীদের, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এমনকি আমি যদি একটু বলতে চাই, এখন আলিয়া মাদ্রাসার যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থায় একটু দেখানোর চেষ্টা করব যে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এমনকি আমি 7টার খবরে যে সংবাদ বা খবর দেওয়ার চেষ্টা করেছিলাম যে এখানকার যারা ছাত্রদলের নেতাকর্মী যারা অবস্থান নিয়েছেন, তারা মূলত অবস্থান নিয়েছেন যাতে করে আর কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এমনকি কোনো তাদের যে ছাত্রদলের নেতাকর্মী কারোর উপরে যাতে হামলা না হয়, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি। এছাড়াও তারা বলছেন বরাবরই যে উদ্দেশ্যপ্রণীতভাবে এমনকি বিভিন্ন ধরনের গুজব রটানোর মাধ্যমে এই ধরনের যে সহিংসতাপূর্ণ আচরণ ছাত্র শিবিরের, সেটা কিন্তু তারা বরাবরই বলে যাচ্ছেন। এমনকি এটাও বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সংঘর্ষের ফলে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে, তবে তার মধ্যে গুরুতর আহত হয়েছে 3জনকে, তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া যাতে করে ছাত্র শিবিরের কেউ যাতে করে আর পুনরাবৃত্তি না হয় এই ধরনের ঘটনা, সেই ঘটনার রেশ ধরেই কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছে, ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরেও তারা অবস্থান করছেন। আমরা এর আগে যেটা আপনার সঙ্গে কথা বলার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা দেখেছি, আমরা শব্দ শুনেছি, বিভিন্ন ককটেল বিস্ফোরণের কয়েক দফায় বিস্ফোরণ হয়েছে, সেইটাও কিন্তু আমরা দেখেছি। এছাড়া এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছিল ক্যাম্পাসের মধ্যে, সেই সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বের হয়ে গেছেন এবং কি তারা নিরাপদ আশ্রয় নিয়েছেন। এছাড়াও পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা অবস্থান করছে, একটু আপনারা কেন এখানে অবস্থান করছেন এখন? আমাদের ব্যাগ হইতে সব কিছু হচ্ছে আমাদের রুমে, সার্টিফিকেট এগুলোর জন্য আমাদেরকে অ্যাটলিস্ট কিছুক্ষণ সময় দিলে আমাদের জন্য ভালো হয়, যেন আমার সবগুলো নিয়ে আপাতত এগুলো আমাদের কাছে থাকে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ আপাতত হলে ঢুকেও তো যাইতেছে না কোনোভাবে। কিছু শিক্ষার্থীরা তারা বলছিলেন যে আগামীকাল বা পরশু দিন তাদের পরীক্ষা, সেটা নিয়েও কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছেন। এই দেখতে পাচ্ছেন যে প্রধান ফটকটি, সেটা কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে, এই অবস্থায় রয়েছে। পাশাপাশি এই ক্যাম্পাসের যে জানালাগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে, ইট পাটকেল যে পাল্টা ধাওয়া হয়েছে সেই সংঘর্ষের ফলে। তো এখানে অনেকেই ছাত্রদলের যারা আছেন, নেতাকর্মীরা আছেন, একটু জানতে চাই আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন একটু। আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচিতে আছি। অবস্থান করার মূল উদ্দেশ্য হলো আমাদেরই সহযোদ্ধা এবং আমাদেরই ভাই যারা আমাদের আলিয়া মাদ্রাসায় রানিং স্টুডেন্ট, তো তাদেরকে আজকে এই 71-এর পাতাত্তারা আজকে আমাদের ভাইদেরকে আহত করছে, রক্তাক্ত করেছে। আমাদের আলিয়া মাদ্রাসা বিকেলে বা সন্ধ্যার যে ঘটনাটি হয়েছে ধাওয়া পাল্টা হয়েছে, এটা যাতে করে আর পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, এটার জন্য আমরা যে এর পুনরাবৃত্তি আমরা যেন আর না দেখি, না হয়, এটার জন্যই আমাদের অবস্থান। আমরা চাই আমাদের এই আলিয়া মাদ্রাসায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ। তনি, শুনছিলেন আসলে সবাই কিন্তু যাদের অবস্থান থেকে তারা কিন্তু তৎপর রয়েছে, এবং কি শুধুমাত্র যে ছাত্রদলের নেতাকর্মী তা কিন্তু নয়, রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন তারা একটা আশঙ্কা করছেন যে ছাত্র শিবির আবার পুনরাবৃত্তি করতে পারে এবং কি বড় ধরনের সংঘবদ্ধ হয়ে তারা কোনো ধরনের আক্রমণ করতে পারে, এই আশঙ্কা থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তো এই ছিল তনি এখান থেকে সবশেষ। তনি। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী সানি এই মুহূর্তে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে যে উত্তেজনা দেখা দেয় সেই খবর জানাতে আমরা চলে যেতে চাই ঢাকা কলেজের সামনে সহকর্মী সানি আহমেদের কাছে। সানি, এখন আসলে আপনি পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? থমথমে পরিবেশ বিরাজ করছে বলে আমরা শুনছি, নতুন করে কোনো আসলে সংঘাত সংঘর্ষের আশঙ্কা আছে কিনা? তুমি, আমি ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত থেকে এখানে ঢাকা কলেজের সামনে অবস্থান করছি। আপনি জানেন যে সারাদিনে প্রায় 4বার সংঘর্ষে এখানে মুখোমুখি হয়েছিল ছাত্র শিবির এবং ছাত্র দল। ঠিক আপনার সাথে যখন যুক্ত হয়েছি, ঠিক
তার থেকে 1 থেকে দেড় মিনিট আগে এখান থেকেই ছাত্র দলের সব নেতাকর্মীরা কলেজের মধ্যে চলে যায় এবং তারা আবারও হয়তো কিছুক্ষণ পরে এখানে আসবে। এখানে পুরোপুরি অবস্থাটা থমথমে অবস্থা বিরাজ করছে। যেহেতু আপনি জানেন যে নিউ মার্কেটের আশেপাশে যে মার্কেটগুলো, শপিং মলগুলো রয়েছে সেগুলো আজকে মঙ্গলবার থাকা বন্ধ এবং একই সাথে এখানে দফায় দফায়, অর্থাৎ যদি স্পেসিফিক ভাবে বলি যে 4 বার এই যে সংঘর্ষ ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তারপর থেকেই, সে দুপুরের পর থেকে এই গোটা এলাকাটা থমথমে অবস্থায় বিরাজ করছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে পুলিশ এই মুহূর্তে ঢাকা কলেজের দুই পাশে, অর্থাৎ একদিকে সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেটের দিকেও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আপনি দেখছেন যে দফায় দফায় এখানে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সব অঙ্গ সংগঠনগুলো কিন্তু এখানে এসে তারা মিছিল করছেন। তাদের যে 11 জন আহত হয়েছে সেই তাদের কথা বলছেন এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন একটি বিএনপির একটি অঙ্গ সংগঠনের মিছিল তারা এখনো করছেন এবং একই সাথে জানিয়ে রাখি যে জামায়াত ইসলামের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের তারা কিন্তু 1 জন আহত হয়েছে বলে আমরা খোঁজ পেয়েছি এবং আপনারা দেখছেন যে এরকম দফায় দফায়, অর্থাৎ যুব দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন এবং আসার পরে তারা মিছিল করছেন। যারা ঢাকা কলেজ ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং এই যে মিছিলগুলো দেখছেন এই গোটা মিছিলটাই আসলে গোটা মিছিলে আসলে এরকম ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কথা বলছেন, এসে তাদের সাথে কুশল বিনিময় করছেন। তো তন্নি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।